ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ১৯ বছর পর আবারও নতুন মোড় নিয়েছে এই মামলা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই ক্ষণজন্মা নায়কের মৃত্যুর ঘটনায় সম্প্রতি আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই আলোচনায় এসেছেন আসামিরা, বিশেষ করে নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডন। আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। কেউ যদি কাউকে খুন করে কোনোদিন থাকবে না, পালা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা পালাচ্ছি না কেন? টিবিআই পুলিশ আর্মিদের কাউকে লাগবে না, আসেন। আমরা তো পালাইনি, এখনো আছি, উপরওয়ালা তো আছি, আল্লাহ পাক আছে না। কৃতজ্ঞ আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। দীর্ঘদিন ধরে ডনের পালিয়ে যাওয়া নিয়ে নানা গুঞ্জন থাকলেও অবশেষে তিনি নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার করেছেন। এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এই খল অভিনেতা জানান, তিনি বাসাতেই আছেন এবং খুব শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। ডনের দাবি, সবাই বলছে তিনি নাকি পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু না, ৩০ বছরে পালাইনি, আর এখন কেন পালাবো? তিনি জানান, ১-২ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সালমান শাহের মৃত্যুর সময় তিনি আউটডোর শুটিংয়ের কারণে বগুড়ায় ছিলেন বলেও জানান ডন। সালমান শাহের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে ডন আক্ষেপের সুরে বলেন, সালমানকে ভালোবেসেছেন বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছেন তিনি, কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছেন না। তিনি প্রশ্ন রাখেন, সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছেন, ডন করেননি কেন? এটাই কি তার অপরাধ, নাকি ডন আত্মহত্যা করলেই সবাই খুশি হতো? ডনের বিশ্বাস, একদিন সব সত্য প্রকাশ হবেই। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের করা এই হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। কিন্তু এদিকে প্রধান আসামি সামিরা হকের হদিস এখনো মেলেনি। তবে মামলার পরপরই সামিরা ও ডন সহ অন্যান্য আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঢাকা.com নিউজ ডেস্ক।